ডায়াবেটিসের জম কুলেখাড়া কখন কোন উপায়ে খেলে পাবেন ভালো ফল? চলুন জেনে নাও। বিশ্বে দ্রুত গতিতে বেড়ে চলেছে সুগার আক্রান্তের সংখ্যা। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিক রোগীদের দেখা মেলে। দিনভর তাদের নানা ওষুধ, টোটকা ও পদ্ধতি চিকিৎসা চলে। আয়ুর্বেদ শাস্ত্রে ডায়াবেটিস নিরাময়ের পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম ভূমিকা অবলম্বন করে কুলেখাড়া। সুগারকে যে কুলেখাড়া বসে রাখতে পারে তার নানা গবেষণা এবং সমীক্ষায় উঠে এসেছে। এবার প্রশ্ন হলো, কখন এবং কোন উপায়ে কুলেখাড়া খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? আয়ুর্বেদ শাস্ত্রে কুলেখাড়ার কদর। আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার মধ্যে ডায়াবেটিসের লক্ষণ, কারণ এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কুলেখাড়ার মধ্যে থাকা ট্যানিন, ফ্লাভোনয়েডস ও সাপ্রোনিন জাতীয় উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি কুলেখাড়ার রস আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ উৎসেচককে প্রতিরোধ করতে পারে, যার ফলে শর্করা হজম প্রক্রিয়া অনেকটা ধীর গতি হয়ে যায়। কখন এবং কতটা খাবেন কুলেখাড়া? প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন কুলেখাড়ার রস 20 থেকে 30 মিলিমিটার। কুলেখাড়ার রস পান করলে ভালো ফল মেলে। পাশাপাশি কেউ চাইলে কুলেখাড়া পাতার কাত বানিয়েও খেতে পারেন। সেটা বানাতে 10 গ্রাম শুকনো কুলেখাড়ার পাতা নিতে হবে। এরপর 200 মিলিলিটার জলে সেটি দিয়ে জাল দিতে দিতে 50 মিলিলিটারে নিয়ে আসতে হবে। এই কাত একবার নয়, দিনে 2 বার পান করতে পারেন। যেহেতু স্বাদে কুলেখাড়ার তেতো তেতো তাই এটি সরাসরি খেতে না পারলে কুলেখাড়ার পাতা শুকিয়ে গুঁড়ো করে তাতে মধু মিশিয়ে খেতে পারেন। এই 3 উপায়ে যে কোনো একটি অবলম্বন করে কুলেখাড়া খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। ডায়াবেটিসের পাশাপাশি যকৃতে নানা রোগ, রক্ত তৈরি ও শোধনে এবং মূত্র বর্ধনে বিশেষ কাজে লাগে এই ভেষজ। এছাড়া এই ভেষজ